আজকে আমরা আলোচনা করব পরিচ্ছেদ 34, যেটা হচ্ছে সরল, জটিল এবং যৌগিক বাক্য, যেটা বলা হয় সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, যারা নবম দশম শ্রেণীর ইংলিশ গ্রামারে দেওয়া আছে। তো দেখেন এখানে গঠন অনুযায়ী বাক্যকে তিন ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, মানে সরল, জটিল এবং যৌগিক। খেয়াল করে দেখেন যে প্রথম বাক্যটা, যে আমি পড়াশোনা শেষ করে খেলতে যাব, এটা হচ্ছে আপনার সিম্পল। যখন তোমার পড়াশোনা শেষ হবে তখন আমি খেলতে যাব। যখন আমার পড়াশোনা শেষ হবে তখন আমি খেলতে যাব, সেটা হচ্ছে কি জটিল, মানে কমপ্লেক্স। আরেকটা দেওয়া আছে, আপনি দেখেন যে আমি পড়াশোনা শেষ করব তারপর খেলতে যাব, এটাকে বলা হয় যৌগিক। খেয়াল করে দেখেন প্রথম বাক্যে একটা মাত্র সমাপিকা ক্রিয়া আছে। সমাপিকা ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়া সমাপ্ত বোঝায় তাকে বলা হয় সমাপিকা, মানে যে ক্রিয়া দ্বারা কথা শেষ বোঝায়। যেমন আমি পড়াশোনা শেষ করে খেলতে যাব, কথা শেষ। আর সমাপিকা ক্রিয়া সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে একটা পরিচ্ছেদ আছে ভার্ব। এই ভার্ব নিয়ে দেখুন, ক্রিয়া নিয়ে একটা পরিচ্ছেদ আছে, ক্রিয়া। সেই ক্রিয়া অধ্যায়ে আমরা আলোচনা করেছি, সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো সমাপিকা ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়া দ্বারা, যে ভার্ব দ্বারা কথা শেষ বোঝায়। তাহলে দেখেন আমি পড়াশোনা শেষ করে খেলতে যাব, কথা শেষ। একটা মাত্র সমাপিকা ক্রিয়া, মানে একটা মাত্র ভার্ব আছে, তাই এটা সরল বাক্য। আর দ্বিতীয় বাক্যে দেখেন যখন তখন কথা উল্লেখ আছে, যখন তখন, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, যেটা বোথ ডট ডট দ্যাট, নট অনলি বাট অলসো, এরকম উল্লেখ। তখন দেখেন এখানে যখন পড়াশোনা শেষ করব তখন আমি খেলতে যাব, তাই এটা হচ্ছে জটিল, যখন তখন কথা উল্লেখ আছে। তৃতীয় বাক্যে দেখেন আমি পড়াশোনা শেষ করব তারপর কথা উল্লেখ করছি, এই তারপরটা যেটা, এই তারপরটা হচ্ছে কি আপনার কি, এটাকে বলে কানেক্টর বলা হয়। তাই এটা হচ্ছে আপনার কম্পাউন্ড, মানে যৌগিক বাক্য বলা হয়। তৃতীয় বাক্যে করব ও যাব দুটি সমাপিকা ক্রিয়া রয়েছে, এটি হলো যৌগিক বাক্য বলা হয়। তো নিচে আর বিস্তারিত আমরা আলোচনা করতেছি। দেখেন যে সরল বাক্য দিয়েছে, যে বাক্যে একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, মানে একটা মাত্র ভার্ব থাকে এবং একটা ভার্ব দ্বারা কথা শেষ বোঝায়, তাকে বলা হয় সরল বাক্য। যেমন দেখেন পাখিগুলো নীল আকাশে উঠছে, কথা শেষ। অথবা দেখেন তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন, কথা শেষ। তাই সরল বাক্য, একটা মাত্র ভার্ব আছে। আর সরল বাক্যে অনেক সময় ক্রিয়া অনুপস্থিত থাকে, অনেক সময় দেখা যায় যে ভার্ব থাকে না। যেমন আমরা তিন ভাই বোন, এখানে মানে ভার্বটা আছে কিন্তু লুকায়িত আছে। বাক্যটা হবে এভাবে, আমরা হই তিন ভাই বোন। এখানে হই কথাটা বাদ গেছে, যে উই আর থ্রি ব্রাদার অ্যান্ড সিস্টার। তাহলে ইংরাজি করলে যে উই আর থ্রি ব্রাদার অ্যান্ড সিস্টার, উই এর পরে কি আছে? আর আছে, উই আর থ্রি ব্রাদার অ্যান্ড সিস্টার, কিন্তু এই আরটা লুকায়িত আছে। তাই আমরা বাংলা ক্ষেত্রে আমরা ওই হই বা হই এগুলো আমরা বলি না। যে তিনি একজন শিক্ষক, আমরা বলি না তিনি হয় একজন শিক্ষক। তিনি একজন ডাক্তার, আমরা বলি না তিনি হয় একজন ডাক্তার। এই হয় কথাটা আমরা উল্লেখ করি না। তিনি একজন ডাক্তার, তাহলে এখানে কি ভার্ব আছে? না। তিনি হয় একজন ডাক্তার, তাহলে ভার্ব আছে, কিন্তু তিনি একজন ডাক্তার, এখানে ভার্ব নাই। একইভাবে আমরা তিন ভাই বোন, এখানে কোনো ভার্ব নাই, কিন্তু ভার্বটা যদি বসাতে চাই এভাবে বসাতে হবে, যে আমরা হই তিন ভাই বোন, তাহলে হয়। অনেক সময় দেখা যায় এই ভার্বগুলো মানে বসানো হয় না, আমরা তিন ভাই বোন, তারা দুইজন, এরকমভাবে হয়, তারা হয় দুজন, না বলে আমরা বলি তারা দুইজন। তাহলে দেখা যায় কি ভার্ব কি থাকে? অনুপস্থিত, মানে লুকায়িত থাকে। বাক্যের মধ্যে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলেও সরল বাক্য হয়। অনেক সময় যদি অসমাপিকা ক্রিয়া, যে ক্রিয়া দ্বারা কথা অসমাপ্ত বোঝায়, শেষ হয়েছে না বোঝায়, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন দেখেন তিনি খুব সকালে ঘুম থেকে উঠে পায়চারি করতে করতে বাজারের দিকে গেলেন। তারপরে দেখেন জটিল বাক্য। জটিল বাক্য চেনার উপায় দেখবেন, মানে সেন্টেন্সের মধ্যে থাকবে যে, সে, যারা, তারা, যিনি, তিনি, অথবা দেখবেন থাকবে যারা, তারা, অথবা দেখেন যে যা। এখন দেখেন এখানে যারা তারার মধ্যে চন্দ্রবিন্দু নাই, কিন্তু এখানে যারা তারার মধ্যে চন্দ্রবিন্দু দিয়েছে। দেখেন এখানে যারা তারার মধ্যে কী দেওয়া আছে? চন্দ্রবিন্দু আছে, কিন্তু এখানে যারা তারার মধ্যে চন্দ্রবিন্দু দেওয়া নাই। কেন? প্রথমটা যে যারা তারা চন্দ্রবিন্দু দেওয়া নাই, যারা, এটা হচ্ছে কি বয়সের সমান অথবা ছোটদেরকে বলা হয় যারা তারা, বয়সের সমান অথবা ছোট। আর চন্দ্রবিন্দু আছে যারা, তাদেরকে আমরা মানে আমাদের বয়সে বড় যারা, তাদেরকে, মুরব্বীদেরকে সম্মান দেওয়ার জন্য যারা তারার উপরে চন্দ্রবিন্দু দেই। যদি এই অর্থ না, কিন্তু আমি এটা বোঝাতে চাইতেছি যে মানে যারা তারা চন্দ্রবিন্দু থাকলে মনে করবেন যেটা বয়স্কদের বোঝায়, আমাদের চেয়ে বয়সে বড় যারা, তাদেরকে যারা তারা বোঝাইতেছে। যা তা, তাহলে দেখেন জটিল বাক্য চেনার উপায় কি? যে, সে, যারা, তারা, যিনি, তিনি, যারা, যারা, যা তা, এইগুলো থাকবে। আরও থাকবে যদি, তবে, যদিও, তবে, যেহেতু, সেহেতু, যত, তত, যেটুকু, সেটুকু, যেমন, তেমন, যখন, তখন, এই কথাগুলো থাকবে। যেমন দেখেন যে ছেলেটি এখানে এসেছিল সে, যদি তুমি যাও তবে, যখন বৃষ্টি নামলো তখন, এরকম থাকবে।
আর যৌগিক বাক্য কাকে বলে? যৌগিক বাক্য বলতেছে যে দুই বা ততোধিক স্বাধীন বাক্য থাকবে, দুই তিনটা কি থাকবে, দুই তিনটা বাক্য কি থাকবে, স্বাধীন, কেউ কারোর উপর নির্ভরশীল নাই, মাঝখানে যোজক থাকবে। যোজক মানে কি? কানেক্টর। কানেক্টর মানে কি? এন্ড, বাট, অর, এন্ড, বাট, অর, এগুলো বাংলা হইলে এবং, উ, অথচ, কিংবা, এগুলো যদি থাকে তাহলে আমরা বলবো যৌগিক। কোনগুলো? আমরা যদি খেয়াল করে দেখি, এই যে বলছে দুই বা ততোধিক স্বাধীন বাক্যে যোজকের মাধ্যমে যুক্ত করা হয়। যোজকগুলো কোনগুলো? ওই যে যোজক অধ্যায়ে আমরা যোজক নিয়ে আলোচনা করছি, ওই অধ্যায়টা দেখলে, মানে ওই অধ্যায়ে ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে যোজক কাকে বলে, মানে কোনগুলো কানেক্টর। আমরা যদি এখানে দেখি যে ওই যে এবং, অথবা ও, অথবা আর, অথবা অথবা, শুধু বা, কিংবা, বা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে, এই যে আছে, এইগুলো যদি থাকে তাহলে আমরা বলবো এটা কি? এটা বলবো আমরা যে এটা হচ্ছে গিয়ে যৌগিক বাক্য। উপরে আমরা বলছিলাম যে সরল বাক্য চেনার উপায় কি? একটা মাত্র ভার্ব থাকবে। কি থাকবে? একটা মাত্র ভার্ব থাকবে। আর জটিল চিনব কিভাবে? জটিল চেনার উপায় এই শব্দগুলো থাকবে, যে, সে, যারা, তারা, যিনি, তিনি, যদি, তবে, যদিও, তবে, যতটুকু, মানে যতটুকু, ততটুকু, যেহেতু, সেহেতু, যেমন তেমন, যখন তখন, এই কথা থাকবে। আর জটিল মানে এটা হচ্ছে জটিল, মানে এগুলো থাকবে। জটিল বাক্যে থাকবে কি? যে, সে, যারা, তারা, যিনি, তিনি, এগুলো থাকবে। আর যৌগিক চিনব কীভাবে? যৌগিক চেনার উপায়, যৌগিকের মাঝে থাকবে কি? এবং থাকবে, উ থাকবে, কি থাকবে? এবং, উ, এবং, উ, আর, অথবা, বা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে, এই কথাগুলো থাকবে। যদি এই কথাগুলো থাকে তাহলে আমরা ধরে নেব এগুলো কি? যৌগিক বাক্য ধরে নেব। ঠিক আছে? তারপর দেখবেন যে কমা থাকবে, সেমিকোলন থাকবে, কুলন থাকবে, ড্যাশ, এইগুলোও থাকবে। ঠিক আছে? কোন একটা সেন্টেন্সে দেখবেন কি আছে, কোন একটা বাক্যের মাঝে যদি দেখেন যে কমা আছে, সেমিকোলন আছে, শুধু চিনে রাখেন কমা কোনটা, এই যে কমা, সেমিকোলন, এই যে এটা সেমিকোলন, শুধু কোলন মানে কি? ওই যে দুইটা ফুটা কোলন, ড্যাশ মানে কি? একটা টান দেওয়াকে ড্যাশ, এইগুলো যদি থাকে তাহলে আমরা বলবো এটা যৌগিক। যেমন দেখেন হামিদ বই পড়ছে আর সীমা রান্না করছে। ঠিক আছে? ওই যে আর ব্যবহার করছে, আর, এই যে আর, সে ঘর ঝাড়ু দিল, ঘর মুছলো, তারপর, তাহলে এই যে তারপর যেটা, এটাও কিন্তু মানে যোজক। তারপর অন্ধকার হয়ে এসেছে, বন্ধুরাও মুখ বার করে রইল, তাহলে এখানে দেখেন কি আছে? ওই যে ড্যাশ চিহ্নটা দেওয়া আছে, ভালোভাবে খেয়াল করে দেখেন। আমরা বলছি যে কমা, সেমিকোলন বা কোলন বা ড্যাশ থাকলো কি হবে? ড্যাশ থাকলো আমরা যৌগিক বলবো। এই যে দেখেন এটার মধ্যে কমা দেওয়া আছে, আর এটার মধ্যে কি আছে? ওই যে দেখেন এটার মধ্যে কোলন দেওয়া, ড্যাশ চিহ্ন দেওয়া আছে এটার মধ্যে। অন্ধকার হয়ে এসেছে, বন্ধুরাও মুখ বার করে রইল, তোমরা চেষ্টা করেছো, কিন্তু, এখানে কিন্তু কথা উল্লেখ আছে। আমরা জানি কিন্তু মানে কি? কিন্তু, এই যে দেখেন এখানে কিন্তু দেওয়া আছে, কিন্তু, কিন্তু যৌগিক। ঠিক আছে? এভাবে আমরা চিনতে পারি। এখন দেখেন বাক্য রূপান্তর দেওয়া আছে। বাক্য রূপান্তরকে সিম্পল থেকে আমরা কমপ্লেক্স করি, কমপ্লেক্স থেকে সিম্পল, যেভাবে আমরা চেঞ্জিং সেন্টেন্স করি গ্রামারে, নবম দশম ইংরেজি গ্রামারে সেকেন্ড পেপারে, ইংলিশ সেকেন্ড পেপারে, ওইটা এখানে দেওয়া আছে। তো বলতেছে যদি সরল বাক্য থেকে আমরা কি করব? জটিল, সরল থেকে জটিল করব। জটিলে কি কি বসে? যে, সে, যিনি, তিনি, যারা, তারা, এরকম বসে। তাহলে দেখেন এখানে দেওয়া আছে দুর্জন লোক পরিত্যাজ্য। তাহলে জটিল করতেছে কি? যেসব লোক দুর্জন তারা পরিত্যাজ্য, যেসব, তারা, এরকম, যারা দুর্জন লোক তারা পরিত্যাজ্য, যারা, তারা ব্যবহার করতে পারি। তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছে, যেহেতু তুমি চেষ্টা করনি তাই ব্যর্থ হয়েছে, তাহলে ওই যে যেহেতু আর তাই ব্যবহার করা হয়েছে, যেহেতু, সেহেতু, এরকম। জটিল থেকে সরল করতেছে, দেখেন এই যে জটিল দেখেন কি দিছে? যারা পরিশ্রম করে তারা সফল হয়েছে। তাহলে আমরা জটিলের থাকে যারা, তারা, যে, সে থাকে, সরল বাক্য করলে একটা মাত্র বাক্য হবে। তাহলে দেখেন যারা পরিশ্রম করে তারা জীবনে সফল হয়, এটাকে আমরা যদি সিম্পল করতে চাই বলবো পরিশ্রমীরা জীবনে সফল হয়। জটিল দিছে কি? যখন সে সুসংবাদ পেল তখন সে আনন্দিত হলো। এই যেখানে যখন আছে আর তখন আছে, এই দুইটাকে বাদ দিতে হবে, তাহলে সুসংবাদটা পেয়ে সে আনন্দিত হলো। এভাবে করতে হবে। একইভাবে দেখেন সরল বাক্য থেকে যৌগিক করছে, সরল থেকে যৌগিক বলছে যে যৌগিক বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়াতা, এগুলো তো আমরা বলছি। এখানে দেখেন কিভাবে করে সেটা দেখেন, যে সরল বাক্য বলছে তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছে। যৌগিক বলতেছে কি? তুমি চেষ্টা করনি তাই ব্যর্থ হয়েছে। এখানে যে তাই ব্যবহার করছে এটা হচ্ছে যৌগিক। ভিক্ষুককে টাকা দাও, যৌগিক বলতেছে কি? কিছু লোক ভিক্ষা করে কমা দিছে, ওদের টাকা দাও। তাহলে দেখো এটা হচ্ছে যৌগিক বাক্য হয়ে গেল। আবার যৌগিক বাক্য থেকে সরলে করতে গেলাম, এখানে আছে যেমন যৌগিক দেওয়া আছে, সে এখানে এলো এবং সব কথা খুলে বলল। ওই যে এবং কথাটা আছে, এই এবং আমরা বাদ দিব।
সে এখানে এসে সব কথা খুলে বলল এবং বাদ দিয়ে দিছি। যৌগিক বাক্যে দেখেন লোকটি শিক্ষিত কিন্তু কিন্তু অভদ্র, এই যে কিন্তু কথাটা আছে কিন্তু বাদ দিয়ে দিছি। লোকটি শিক্ষিত হলেও অভদ্র নয়। যৌগিক ছিল কি লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয়। ভালোভাবে বুঝেন, এখানে কিন্তু দেয়া আছে যৌগিক পরীক্ষার মধ্যে আসবে, কিন্তু সরাসরি আসবে যে বলবে যে লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয়, এটাকে নিচের কোনটা, এটা সরল বাক্য কোনটা? তাহলে আমরা বলবো লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়। এখানে আমরা কি করব, এই যে কিন্তু কথাটা বাদ দিয়ে দেব, এভাবে করতে হবে। তারপর দেখেন দেওয়া আছে জটিল থেকে যৌগিক করার নিয়ম দেওয়া আছে। জটিল থেকে যৌগিক বলতেছে যে জটিল বাক্যের সাপেক্ষে সর্বনাম সাপেক্ষে যোজক বাদ দিতে হবে, এই সেই। আমরা নিচে সেন্টেন্সটা দেখি, যখন বিপদ আসে তখন দুঃখও আসে। তাহলে দেখেন যখন তখন যে সে যারা তারা এগুলো কিন্তু জটিলও থাকে, তাই জটিল থেকে যখন তখন এই কথাটা বাদ দিতে হবে। তাহলে বলবো বিপদ আসে এবং কিন্তু যৌগিক, ঠিক না, এবং সঙ্গে দুঃখ আসে। একেবারে দেখেন যদি নিয়মিত সাঁতার কাটো তবে স্বাস্থ্য ভালো থাকবে। তাহলে যদি তবে এই কথাটা বাদ দিয়ে বলতে হবে নিয়মিত সাঁতার কাটো, কমা দিয়ে বললাম স্বাস্থ্য ভালো থাকবে। এভাবে আমরা করতে হবে। আর এখানে যতগুলো বাক্য আছে বাক্যগুলো ভালোভাবে দেখে নেন, এই বাক্যের বাহিরে এরা নিজেরা বানায় বাক্য দিবে না পরীক্ষা হলে। তারপর দেখেন যৌগিক বাক্য থেকে জটিল করছে, যৌগিক থেকে জটিল। দেখেন ছেলেটি বয়স অল্প কিন্তু বেশ বুদ্ধিমান। তাহলে যৌগিকে কিন্তু আছে, সেটা হচ্ছে যৌগিক। আমরা জটিলে করলে যদি তদি লেখাবো। দেখেন যদিও ছেলেটি বয়স অল্প তবুও বেশ বুদ্ধিমান। অথবা যৌগিকে দেখেন দোষ করেছ অতএব শাস্তি পাবে। ওই যে অতএব আছে এই অতএবরা বাদ দিবে, কারণ অতএব হচ্ছে আপনার যৌগিক। জটিল হবে যেহেতু সেহেতু যদি তদি এরকম। তাহলে দেখেন যেহেতু দোষ করেছ সেহেতু শাস্তি পাবে, যেহেতু সেহেতু লাগাইছি কারণ এটা জটিল হয় যেহেতু সেহেতু যদি তদি এরকম। তো এই হলো বিষয়। পরবর্তীতে আমরা আলোচনা করব পরিচ্ছেদ 35 নিয়ে, আমরা কারক নিয়ে আমরা আলোচনা করব।